বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তুলতে সততা, স্বচ্ছতা আর যোগ্যতা জরুরি। যেদিন এই তিনটি সমন্বয় ঘটবে সেদিন বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। সেদিন বাংলাদেশ থাকবে না কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বালুখেকো এবং পাথরখেকো। তিনি আরো বলেন, ভালো মানুষেরা চুপচাপ থাকায় গুটি কয়েক চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ সমাজে অশান্তি তৈরি করছে। এটি হতে দেওয়া উচিত নয়। জনাব রফিকুল ইসলাম খান 23 আগস্ট শনিবার বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অষ্টম আবর্তের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন 3-এর মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত নবীনবরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্ল্যানিং ও ডেভেলপমেন্ট সেক্রেটারি রিয়াজুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি রেজানুল সোয়েব, শাহজাদপুর উপজেলা জামাত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু জাফর, সহকারী অধ্যাপক মোহাম্মদ ফরহাদ হোসেন এবং আব্দুল মমিন প্রমুখ। রকনুজ্জামান সমাজবিজ্ঞান বিভাগ, এরপরে আসবে এমি আমার ছাত্রী ফিরোজ করতে পারি সে আশা ব্যক্ত করে আজকে আমার বড় ভাই আমাদের মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আজকে পদচারণা করার জন্য আমার পক্ষ থেকে জামাত ইসলামী বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। সে সাথে সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রবৃন্দ, ছাত্রীবৃন্দ, নবগত যারা আছেন আর যে সমস্ত ছাত্রীরা আমাদের এখানে আসার জন্য আমার ছাত্র শিবিরে যারা ছাত্রী সংস্থার যোগদান করার জন্য যারা করছেন, আগ্রহ প্রকাশ করছেন, আমি তাদেরকে আমাকে আমার পক্ষ থেকে এবং আমার ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদেরকে আমার একবারে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদেরকে এখানে এসে যাতে তারা একটা সুন্দরভাবে ইসলামী ছাত্রী সংস্থার মাধ্যমে ক্যাম্পাসকে সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে সকল প্রকার অন্যায়, অপরাধমূলক সকল প্রকার যে সমস্ত অন্যায় আচরণমূলক কাজ হয় সকল কাজ মুক্ত করে একটা সুন্দর ক্যাম্পাস তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, এই দেশটা খুবই সুন্দর দেশ। এই দেশটা সম্পদে ভরপুর একটা দেশ। প্রয়োজন শুধু ভালো মানুষের নেতৃত্বের প্রয়োজন, সব মানুষের নেতৃত্বের প্রয়োজন। সেইটা জামাতকেই হইতে হবে, নট দ্যাট। আমার মনে হয় সমাজের বেশিরভাগ মানুষই ভালো মানুষকে পছন্দ করে কিনা। যেন আমি অনেক বড় বড় মিটিং এ বলি, দেশে বিদেশে যত জায়গায় যাই, মিটিং এ কিন্তু আমি বলি যে ভাই, চুরি করা ভালো না নামাজ পড়া ভালো? কি বলে ওটা? যদি চোরকে জিজ্ঞাসা করা হয় যে চুরি করা ভালো না নামাজ পড়া ভালো, কি বলবে? চুরি করা ভালো নাকি কেউ বলে? চোরও কিন্তু জানে যে চুরি করা কাজটা ভালো না। এ কারণে